আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি মনিরা কুকিং চ্যানেল থেকে বলছি। আজকের পর্বে উত্তরবঙ্গের বিখ্যাত আলু ঘাটি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে। পুরো ভিডিওটি স্কিপ না করে লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। এই রেসিপিটি ভাত কিংবা রুটির সাথে খেতে কিন্তু খুবই মজার হয়। দেখতে পাইতেছেন এখানে আমি কিছুটা নতুন আলু নিয়ে নিয়েছি। এখন পরিষ্কার পানি দিয়ে এরপরে চুলায় কিছুটা পানি বসিয়ে এর ভিতরে আলু দিয়ে সেদ্ধ করে নিব ঢাকনা দিয়ে। এখন চলেন যাই একটি মশলা তৈরি করে নিই। মশলাটা তৈরি করার জন্য যা যা উপকরণ লাগছে, এখানে 8 থেকে 10টি গোলমরিচ ও লবঙ্গ আছে। নিয়ে নিলাম বড় সাইজের একটি কালো এলাচ, 5টি সাদা এলাচ, একটি বড় তেজপাতা ছোট করে কেটে নিয়েছি, 1.5 টেবিল চামচের মতো পাঁচফোড়ন ও 1.5 টেবিল চামচের মতো আস্ত জিরা, 1.5 টেবিল চামচের মতো কালো বা লাল যেটাই বলেন সরিষা, এরপরে আবারও 1.5 টেবিল চামচ সাদা সরিষা নিয়ে নিব। ছোট টুকরো করা 4 থেকে 5 টুকরা দারচিনি। এরপরে এখানে বড় 3টি শুকনো লঙ্কা অ্যাড করে দিয়ে শুকনো খোলায় সমস্ত শক্ত মশলাগুলো আগে দিয়ে ভেজে নিব। এরপরে ছোট মশলাগুলো দিয়ে ভেজে নিব। দেখতে পাইতেছেন কতটা কালার করে ভেজে নিয়েছি। এখন একটি ব্লেন্ডার জার নিয়ে ব্লেন্ডার জারে ভেজে নেওয়া মশলা অ্যাড করে দিয়ে ব্লেন্ডার জারের মুখ বন্ধ করে দিয়ে ব্লেন্ডার করে নিব। দেখতে পাইতেছেন কতটা পারফেক্টভাবে মশলাটা গুঁড়ো হয়েছে। এখন একটি প্লেটে নিয়ে নিলাম। এরপরে চুলায় আগে থেকে যে আলু সেদ্ধ বসিয়েছিলাম সেটা একটি স্টিনারে তুলে নিয়ে পানি সেকে নিয়েছি। এভাবে করে আলুর স্কিনটা ছাড়িয়ে নিব। যে যেখান থেকে দেখছেন দেখতে থাকুন। দেখতে দেখতে এক সময় ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে। ও আমার নতুন বন্ধু আছেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন যাতে আমার নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। একটি লাইক ও কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন। আপনার একটি লাইক ও কমেন্ট আমাকে নতুন আরেকটি ভিডিও বানাতে উৎসাহিত করে। দেখতে পাইতেছেন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আলু থেকে স্কিনটা ছাড়িয়ে নিয়েছি। এখন হাত দিয়ে ভেঙে এভাবে টুকরো করে নিব। এই রেসিপিটি কিন্তু লাল আলু দিয়ে তৈরি করলে খেতে খুবই মজার হয়। তবে কিন্তু শীতের সময়ে এই নতুন আলু দিয়ে তৈরি করলে স্বাদ কোনো ধরনেরই কমতি নয়। এখন এখানে 1 কাপ পানি নিয়ে নিলাম। এখান থেকে কিছুটা পানি অ্যাড করে দিয়ে হাত দিয়ে এভাবে ভেঙে নিব। দেখতে পাইতেছেন এভাবে হাত দিয়ে মেখে নিলে আলুর ভিতরে গুটি থাকলে সে গুটিটা ভেঙে যাবে। এভাবে অল্প অল্প পানি অ্যাড করে দিয়ে হাত দিয়ে মেখে মিহি করে নিতে হবে। দেখতে পাইতেছেন কতটা মিহিভাবে তৈরি করে নিতে হবে। এভাবে সবগুলো আমি তৈরি করে নিব। এখন আবারও কিছুটা পানি অ্যাড করে দিলাম। এরপরে আবারও হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। এক পর্যায়ে তৈরি করে নিলাম। এখন এখানে কিছুটা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো আগে পরিষ্কার পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচের একটু কম লবণ। এখন হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। সমস্ত মাছগুলো আমি এক পর্যায়ে প্যানে দিয়ে ভেজে নিয়েছি। ভেজে রাখা প্যানে দিয়ে দিলাম আবারও পর্যাপ্ত পরিমাণ তৈল ও পেঁয়াজ কুচি। কালার হয়ে আসলে এখানে অ্যাড করে দিব 2 টেবিল চামচ আদা রসুন পেস্ট। আমার মনে হলো আরও কিছুটা মশলা প্রয়োজন। আবারও 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট অ্যাড করে দিলাম। এরপরে আলতো হাতে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিয়ে মশলার কাঁচা গন্ধ চলে গেলে এখানে অ্যাড করে দিব কিছুটা মাঝখান থেকে কেটে নেওয়া কাঁচামরিচ। এখন আবারও একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে এরপরে এখানে 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিব। দেখতে পাইতেছেন পানি অ্যাড করে দিয়ে আবারও নাড়াচাড়া করে নিয়ে এরপরে এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে দিব। দিয়ে দিব
1 টেবিল চামচ হলুদ গুঁড়া ও 2 টেবিল চামচ মরিচ গুঁড়া। এখন সমস্ত মশলা নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে পানিটা শুকিয়ে আসলে দেখা যাবে মশলার উপরে তেলটা ভেসে আসছে। এ পর্যায়ে বুঝে নিতে হবে মশলা কষানো পারফেক্ট হয়েছে। দেখতে পাইতেছেন এক পর্যায়ে এভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে মশলার উপরে তেলটা ভেসে উঠেছে। এখন এখানে অ্যাড করে দিব 2 কাপ পরিমাণ পানি। পানি অ্যাড করে দিয়ে আবারও নাড়াচাড়া করে নিব। এরপরে একটু ফুটে আসলে এখানে অ্যাড করে দিব ওই যে আগে যে মশলাটা তৈরি করেছিলাম সে মশলাটা সম্পূর্ণ এখানে অ্যাড করে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। সমস্ত মশলা একসাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এরপরে আগে থেকে মাছ ভেজে রাখা এখানে অ্যাড করে দিব। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচ হালকা টু মিডিয়াম আঁচে রেখে সবগুলো মাছ অ্যাড করে দিয়ে 3 থেকে 4 মিনিট মশলার সাথে কষিয়ে নিব। এতে করে মশলার রিয়েল ফ্লেভারটা মাছের ভিতরে ঢুকে যাবে। আপনারা যারা কাঁচা মাছ কষিয়ে রান্না করে খেতে পছন্দ করেন তারা কিন্তু এভাবে মাছ পরিষ্কার করে নিয়ে এখানে অ্যাড করে দিয়ে হালকা আঁচে 5 থেকে 7 মিনিট কষিয়ে নিতে পারেন। এরপরে একটি প্লেটে তুলে নেবেন। আমি সমস্ত মাছগুলো এখানে অ্যাড করে দিয়ে এখন উল্টিয়ে পাল্টিয়ে 3 থেকে 4 মিনিট কষিয়ে নিয়ে একটি প্লেটে তুলে নিব। এভাবে মাছ ভেজে নিয়ে এরপরে মশলার সাথে কষিয়ে নিয়ে রান্না করলে কিন্তু খেতে খুবই মজার হয়। দেখতেই পাইতেছেন এখন কিন্তু আবারও মাছগুলো আমি উল্টিয়ে নিব। সমস্ত মাছের ভিতরে কিন্তু মশলাটা পারফেক্টভাবে ঢুকে গিয়েছে। সমস্ত মাছগুলো একটি প্লেটে তুলে নিয়েছি। এখন আগে থেকে যে আলুর মিশ্রণটা তৈরি করেছিলাম মশলার সাথে অ্যাড করে দিয়ে আবারও অনবরত নাড়াচাড়া করে 3 থেকে 4 মিনিট কষিয়ে নিয়ে এরপরে এখানে অ্যাড করে দিব ফুটন্ত গরম পানি। দেখতে পাইতেছেন সমস্ত মশলার সাথে আলতো হাতে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। কষানো পারফেক্ট হলে এরপরে দেখতেই পাইতেছেন কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে আসছে। এখন এখানে অ্যাড করে দিব পর্যাপ্ত পরিমাণ ফুটন্ত গরম পানি। ফুটন্ত গরম পানি অ্যাড করে দিলে তরকারির কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয় এবং সমস্ত মশলা ও উপকরণের ঘ্রাণটা ঠিক থাকে। এখন এখানে ফুটে আসলে অ্যাড করে দিব আগে থেকে কষানো ও ভেজে রাখা মাছ। সমস্ত মাছগুলো একে একে দিয়ে আবারও 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে নিয়ে রান্না করে চুলা থেকে নামিয়ে নিব। সমস্ত উপকরণই এখানে পারফেক্টভাবে কুক আছে এজন্য অল্প সময়ে রান্না করে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এতে করে মশলার ঘ্রাণটা ঠিক থাকবে। সবশেষে এখানে অ্যাড করে দিব 4টি কাঁচামরিচ। এতে করে সুন্দর একটি ফ্লেভার আসবে। কাঁচামরিচটা কিন্তু আমি ফুলভাবে কেটে নেই নাই, মাথার অংশ থেকে অল্প করে কেটে নিয়ে এখানে অ্যাড করে দিলাম। আবারও একটু আলতো হাতে নাড়াচাড়া করে নিব। ঝোলের ঘনত্বটা কিন্তু ঠিকঠাক আছে। এখন চুলা থেকে নামিয়ে নিব। এরপরে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিলাম। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।